জি না ওই কথাটাই যে সরকারি যে নিয়ম আছে, সরকারি নিয়ম আমরা জনগণ যারা আছি সবাইকে তো মেনে নেওয়া প্রয়োজন, এবং সবাইকে মেনে নিলে তো হয়ে গেল। ছাত্রদের স্কুলের সময় ওই সময় ওরা গাড়ি বাই করে না, মানে ছাত্রদের ভাড়া 5 টাকা ওরা মুহে বলে, কিন্তু কার্যকলাপে কোনো সময় 5 টাকা ওরা নেয় না। যদি রাস্তার মাঝে 2 জন ছাত্র দাঁড়ায় থাকে, রানিংয়ে চলে জায়গা সিট খালি হলেও সামনে যায় অন্য দিকে লোক তুলে 10 টাকা 20 টাকা ভাড়া নেয়। ছাত্ররা দুর্ভোগের জন্য রাস্তার ধারে সকালবেলা হলে বোঝা যায় যে মালজিয়ানটা এই মধ্যপাড়ার পোলাবেলার কি দুর্ভোগে আছে, ঠিক সময় স্কুলে যাবার পেতেছে না। ক্লাস মনে করেন যে সারা পিটনি বারবার বলা হয়েছে, ওরা কইছে যে আমরা নিজের টাকা দিয়ে গাড়ি কিনছি, আমরা 10 টাকা 12 টাকা দিই, 10 টাকা নেই 20 টাকা নেই, সেটা আমরা নেবো। তোমরা যারা না যাও আমার গাড়ি চড়ো না, রাস্তার মধ্যে এই কথা কব আমরা যাবো কি দি বল তোর এই নয় চোখে এই যে মারবে চাষি কেন ভাই তোমার কাছে ফয়সালা 10টা লোকে হয় এক তরকারি, এটাই হয় এক তরকারি। আচ্ছা তোমাকে আমরা বড় নেতা বানাচ্ছি ইউনিয়নের, তুমি এটা সুরাহা দাও। আজ বেডিং এ মরতে লাগছে যে আমরা সহ্য হয় না, এই যে 10 টাকার ভাড়া ঈদের মধ্যে 2 দিনে 10 দেই, রাতের 10টায় দেই যদি কারেন্ট হয় না 10 টাকা দিই, রেগুলার 10 টাকা এটা আমরা দিতে রাজি না। এখানে স্বচক্ষে শতকরা 100 জন লোক উপস্থিত এর পক্ষে, কিন্তু কয়েকজন অবৈধ অটোওয়ালা এইগুলো করতেছে, সবাইকে গ্রামবাসীকে জিম্মি করে রাখছে। এর মধ্যে আমার একটু কথা হলো যে রাঙ্গামাটি থেকে আপনার সুদানি পর্যন্ত দূরত্বরা, কিন্তু আপনার মধ্যমার যেখানে দূরত্ব তা হবে না, এটাই কিন্তু ব্যবধান হচ্ছে। আমরা এটাই চাই কথাটা। বেলা আমরা যেটা শুনলাম যে যখন স্টুডেন্টরা ক্লাসে যাবে তখন ওরা অটো চালায় না, ওদেরও তো সন্তানেরাও তো লেখাপড়া করে, বিষয়গুলো তো এরকম। এটাও একটা শান্তিপ্রিয় সমস্যার সমাধান করা উচিত, যে স্কুলের সময় আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, তাহলে হইলো না তো এটা। আর একটা কথা হলো, ভাড়া আজ 10টার পরে 10 টাকা নেই, আমরা অনেকদিন আগে আমরা কোনো বুঝতে পারছি না। ঈদের সামনে 1 সপ্তাহ বেশি নিব 10 টাকা বেড়ে, তাও দেই আমরা। সুষ্ঠু সমাধান আমরা সকলেই মিলে আমরা নিব। এই যে শেষ কথা, রাঙামাটি ভাড়া আমরা দিতাম না, আর মাঝদিকান্দার ভাড়া, এটাই আমার কথা। তাহলে আমরা 10 টাকা নেয়, আমরা ওর দিন। আচ্ছা ঠিক